আমরা শুনেছি হুজুর যেখানে পড়ার জন্য মাইক দেয় সেই জায়গা নাকি জাহান্নামের আগুন লাগে না। এটা সঠিক কিনা জানাবেন। এই মাসালা আমরাও ছোটবেলায় শুনছি যে হুজুর যে জায়গা পিটায় ওই জায়গা, শরীরের যে জায়গা হুজুর মাইর দেয় ওই জায়গা জাহান্নামে যায় না। এখন প্রশ্ন হলো, হুজুরের মায়ের তো পুরো শরীরে লাগে না, কয়েকটা জায়গায় লাগে। ওই জায়গাগুলো যদি জাহান্নামে না যায় আর বাকিগুলো জাহান্নামে যায় তাহলে লাভ কি? তাহলে হুজুরকে বরং বলতে হবে, হুজুর যেহেতু মারলে ওই জায়গা জাহান্নামে যায় না, মাথা থেকে পা পর্যন্ত পুরো বডির প্রতি ইঞ্চি ইঞ্চি আপনি মাইর দিয়ে দিয়ে জান্নাতে পাঠায় দেন। এটা একটা ভুল ধারণা, এটা একটা জাল হাদিস, এর কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। এটা হলো ছোট পোলাপানকে হুজুরের মায়েরে যাতে ওরা না খেপে, শাসনে যাতে না খেপে, সেজন্য তাদেরকে একটা ভুল এবং বোগাস মাসআলা দিয়ে বুঝায় রাখার একটা চেষ্টা মাত্র, অথচ এটা সঠিক কোনো বিষয় না। বাচ্চাদেরকে পড়াশোনার জন্য আপনার হুজুরদের অতিরিক্ত মারধর, এইটা বরং ইসলাম সমর্থন করে না। বাচ্চাদেরকে অনুপ্রেরণা দিয়ে শেখানোর জন্য ইসলাম বলে, হ্যাঁ শাসনের বয়স হলে, শাসন করার মতো হলে সেটাও করতে হবে শরিয়ার নিয়ম নীতি মেনে। বাচ্চাকে নির্যাতন করার কোনো সুযোগ ইসলাম রাখে নাই। অতএব হুজুর নিজের মায়েরকে হালাল করার জন্য যদি এরকম জাল হাদিস বানায় নেন, অথবা বাপমা যদি বাচ্চাকে সহনশীল বানানোর জন্য এরকম বোগাস হাদিস শিখাই দেন, তো সেটা অবশ্যই ভুল হবে। 100 মানুষ না জেনে বলছে, আল্লাহ তাদেরকে মাফ করুক। আমরা এই সমস্ত ভুলভাল কথা এখন বলবো না।